ঈদকে ঘিরে আমাদের কত আয়োজন থাকে। ঈদের দিন কি করব, ঈদের দ্বিতীয় দিন কি করব, কিংবা তৃতীয় দিন কি করব, কোথায় ঘুরবো, কোন জামা পরবো, কোনটা পরলে ভালো লাগবে, এ নিয়েই যেন আমাদের দোটানা শেষ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর সবার মতো আমিও ভাবছিলাম কোথায় ঘুরবো, তাই তো ঘোরার কথা মনে হয়ে গেছে। এই আমি তো বাঘার মেলায় যাব না, খুব ভালো করে মেলা হচ্ছে, অনেক আয়োজন করছে। প্রত্যেক বছর রোজার ঈদে আমাদের এখানে মেলা হয়, বাঘার মেলা। এটা কিন্তু ঐতিহ্যবাহী মেলা, এটা অনেকেই চিনে জায়গাটা কোথায়। তো কে কে আসছেন এই মেলাতে অবশ্যই বলবেন, আর কেউ কি আমাকে দেখছেন বাঘার মেলায় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো যেই কথা সেই কাজ, আমিও চলে আসছি ঘোরাঘুরি করতে। মেলা বলে মেলা, এ তো অনেক বড় মেলা বসেছে আমাদের এখানে। তো দেখো চারিদিকে কত আয়োজন করছে, আলোর ঝলকানিতে সবকিছু যেন আলোকিত হয়ে আছে। এটা কিন্তু দিনের বেলা ছিল, সন্ধ্যা নামবে একটু পরেই। তো দেখো নৌকা, নাগরদোলা, বাচ্চাদের কত খেলনা। তো এর মাঝখানে আমার শাশুড়ি বায়না করছে সে নাকি নৌকাতে উঠবে। এই বয়সে তাকে কি এগুলো মানায়? আর এই তো আমার হাজবেন্ড শুধু টাকা নষ্ট করে বেড়াবে আর কি। আর এইটাকে কি বলে আমি জানি না, এটা কে আবিষ্কার করেছে ভাই? টাকা দিয়ে কেউ এগুলোতে উঠে? যে ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খাওয়াচ্ছে, তার লাড়ি ভুড়ি তো সব এক হয়ে যাবে। কি দরকার ছিল নিজের টাকা খরচ করে এমন কিছুতে উঠার? তো এই তো আমরা যাওয়ার সময় ছিল এটার, আমরা বের হয়েছিলাম প্রায় 11টা থেকে 11:30টার মধ্যে বের হয়ে গেছিলাম। তো মেলাতে এসে কিন্তু অনেক জিনিসপাতি দেখছিলাম, আনন্দ করছিলাম। স্পেশাল বলতে কিছু ছিল আমার কাছে, এই যে এইটাকে কি বলে আমি জানি না। তো চারিদিকে চোখ যেন সরছেই না, শুধু লাগবে টাকা। পকেটে যদি টাকা থাকে সবকিছুই যেন হাতের মুঠোয়। কাগজের ফুলগুলো দেখে আমার এতই ভালো লাগছিল যেন কিনে নি। কিন্তু কি আর করা, ওই যে আমার হাজবেন্ড নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় হয়ে গেছে 4 আনা। আমার শাশুড়ি এদিকে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, সে উঠেছে নৌকায়। তো উঠালাম তাকে, সে অনেক আনন্দ করছে। গ্রাম বাংলার মেলা বলে কোথায়, এখানে কিন্তু অনেক সার্কাস ছিল, যেমন সাপ খেলা, হাতির সার্কাস, তারপরে মোটর সাইকেল, বাইসাইকেল, কার, সব কিছুই ছিল। কিন্তু আমি তেমন ওগুলো পছন্দ করি না, আমার কাছে কেমন জানি দেখতেও ভয় লাগে। তো মেলার স্পেশাল জিনিস বলতে আমার কাছে আলহামদুলিল্লাহ বাঘার মসজিদ, মাশাল্লাহ ভেতরটা যে এত সুন্দর, যারা কাছ থেকে দেখেছেন তারা সবাই জানেন, আর যারা এখনো দেখেননি অবশ্যই একটিবারও হলেও ঘুরে যাবেন এই বাঘার মসজিদে। ইনশাল্লাহ আশা করি খুব ভালো লাগবে। এই যা দেখো, আমার কথা বলতে বলতে তোমাদের কথা বলাই হয়নি। আচ্ছা বলো তো, এই ঈদে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো? শুধু তো আমারটাই শুনলে, তোমাদেরটাও একটু বলে যাবে কিন্তু কমেন্টে। আর বাঘায় আসলে অবশ্যই মসজিদটা ঘুরে যাবে, মাশাল্লাহ আশা করি অনেক বেশি ভালো লাগবে। তাই তোমার হাজবেন্ড দেখো চারিদিকটা কি সুন্দর দেখাচ্ছে। মেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা বলে কথা, তাই না? নাগরদোলা, বাচ্চাদের খেলনা, চরকি, হাতি, সাইকেল, বাইস সব কিছু মিলায় মাশাল্লাহ অসাধারণ ছিল। তো কে কে আসছো এই মেলাতে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর বারবার দেখো চারিদিকে কিন্তু দেখলে মনে হচ্ছে এগুলো কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য। কি সুন্দর হাতের কাজ করে নিয়ে আসছে। এগুলো মনে হয় বাঁশের তৈরি না? তাই হবে, এগুলো বাঁশের তৈরি। তো এগুলা কেমন প্রাইস জানি না, ছোটকালে এগুলো আমরা দিয়ে